টাকার অঙ্কটা কিন্তু 20 লাখই দিবেন। এখানে দর কষাকষি করতে আসবেন না। ওই যে প্রাইভেট কারটা একটু লেটেস্ট মডেলের দেখে দিন। এত খাবার দাবারের কোনো প্রয়োজন ছিল না। তা মেয়ে আমার পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়ার সময় তো পরিচয়ের পর্বটা হয়নি, আমি আমার পরিচয়টা দিই। আমি অত্র এলাকার চেয়ারম্যান, আমার নাম আব্দুল মজিদ, সবাই এই নামে আমাকে চেনে বা জানে। শফিক ভাই আমার এলাকার বড় ভাই, যে কোনো বিষয়ে আমাকে ছাড়া উনি কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। আমাকে তার পরিবারেরই আপনি একজন ভাবতে পারেন। তাছাড়া আমার অত্র এলাকার সব পরিবারই কিন্তু আমার পরিবার। আর আশা মামনি তো আমাদের চোখের সামনেই বড় হলো, একেবারে লক্ষ্মী নিখুঁত একটা মামনি। হ্যাঁ, আমি আমার ছেলের জন্য এইরকমই একটা সুন্দরী শিক্ষিত মেয়ে খুঁজছিলাম। আপনার পছন্দ হয়েছে, আলহামদুলিল্লাহ, কিন্তু বাবাজির মতামত? ওর আবার মতামত কি? আমার কথাই শেষ কথা। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, বাবাজির কোনো আপত্তি নাই। তাহলে এবার একটু দিনক্ষণ নিয়ে আলাপ করা যাক। তা তো অবশ্যই, তার আগে দেনা পাওনার ব্যাপারটা সেরে নেওয়াই ভালো। জি আপা, বলেন। আপনারা তো জানেন আমার একমাত্র ছেলে সরকারি চাকরি করে, ওর সোসাইটি অনেক বড়। সুতরাং আপনারা যত বড় দিবেন আপনাদেরই সম্মান তত বাড়বে। তা তো অবশ্যই আপা, এটা নিয়ে আপনি ভাববেন না। মা মোরা দুটা মেয়ে আমার, আমার যা কিছু আছে সব তো ওদেরই। তাহলে তো ভালোই। ওই যে প্রাইভেট কারটা একটু লেটেস্ট মডেলের দেখে দিন। আর হ্যাঁ, এই যে টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, এসি, এগুলো সব ব্র্যান্ডেড কোম্পানির থেকে দেখে দিন। সস্তা কোম্পানির জিনিস আমার একদম পছন্দ হয় না। ঘরের আসবাবপত্র যা কিছু দিবেন দেখে শুনে বুঝে দিবেন, ভালো দিয়েন, কারণ আপনার মেয়ের সংসার বলে কথা। জি মানে? আর হ্যাঁ শোনেন, টাকার অঙ্কটা কিন্তু 20 লাখই দিবেন। এখানে দর কষাকষি করতে আসবেন না, এটা আমি পছন্দ করি না। মা, কি এসব? তুই চুপ কর। সব মিলিয়ে হিসাব তাহলে তো 50 লাখ টাকার মতো হচ্ছে। আপা, আমি এত টাকা? শুনুন, আমি এক কথার মানুষ। এইরকম হীরের টুকরো ছেলের জন্য আমি খুব কম বলেছি। বাবা, এই সময়ও কি তুমি এসে আমাকে যৌতুক দিয়ে বিয়ে দিবে? তুমি দিতে চাইলেও যৌতুক দিয়ে আমি এই বিয়ে করব না। তুমি চুপ করো মা। আচ্ছা, আপনি কি জানেন না যৌতুক না অপরাধ? আপনি যেটা চাচ্ছেন সেটা যৌতুক, আর আমার এলাকায় যৌতুক নামের কোনো অপরাধ আমি হতে দেব না। আমি অত কিছু বুঝি না। আমার হীরের টুকরো ছেলের জন্য মেয়ের বাবারা এর থেকে অনেক বেশি কিছু নিয়ে বসে আছে। সুমন, ওঠো, এখানে তোমার বিয়ে হবে না। এরা আমাকে অপরাধ শেখাচ্ছে। চলো। মা, আমি যৌতুক নিয়ে বিয়ে করব না। আর আমি যদি বিয়ে করি, এখানে এই মেয়েকেই আমি বিয়ে করব। কি? আমার মুখের উপরে এত বড় কথা? আলহামদুলিল্লাহ, ছেলে তাহলে সুশিক্ষিত হয়েছে আর যৌতুক নামের অপরাধের বিরুদ্ধে কথা বলেছে। তবে মা হিসাবে ছেলের সুশিক্ষার মূল্যায়ন দেওয়ার আপনার উচিত। তা না হলে ছেলের সাথেও আপনার দ্বন্দ্ব হবে, আর এই দ্বন্দ্বের কারণে ছেলেকেও আপনার হারাতে হতে পারে। আমার একমাত্র ছেলের কথার বাইরে আমি কিভাবে যাই? তা ঠিক আছে, আমার ছেলে যেটা চাইছে সেটাই হবে। আলহামদুলিল্লাহ আপা। তাহলে তো আর কোনো বাধাই থাকলো না। তাহলে আসেন না আমরা বিয়ের দিনক্ষণ নিয়ে কথা বলি। আর হ্যাঁ, একটা কথা, আমার মতো যত জনপ্রতিনিধি আছেন তাদেরকে আমি সবিনয় বলি, আসুন আমরা সবাই যৌতুকের বিরুদ্ধে সোচ্চার হই এবং যৌতুক প্রথাকে সবসময় না বলি। যৌতুক নেওয়া এবং দেওয়া দুটোই অপরাধ।